একটা কথা মনে রাখবে, ক্ষমতা চিরস্থায়ী হয় না। হ্যাঁ, আবু জেহেলের ক্ষমতা চিরস্থায়ী হয় নাই, নমরুদের ক্ষমতা চিরস্থায়ী হয় নাই, ফিরআউনের ক্ষমতা চিরস্থায়ী হয় নাই। ক্ষমতাধর যত বড় শক্তিশালী হোক, পতন একদিন হবেই হবে। কি বলো, ঠিক কি না? জেনে রাখবে, ইসলাম যখন ক্ষমতা নির্ভর হয়ে কায়েম হয়, তখন ক্ষমতা যখন বিনাশ হয়, ইসলামও নিশ্চিহ্ন হয়ে যায়। এজন্য আমরা দেখি 750 বছর ইসলামের শাসন চলছে স্পেনে, মুসলমানদের রাজধানী স্পেনে। 750 বছর পর যখন মুসলমানরা ক্ষমতা হারালো, সেই স্পেনে আর মুসলমানের নাম চিহ্ন থাকলো না। যেখানে ক্ষমতা, সেখানে ক্ষমতার প্রতিপক্ষ আছে। আর যখনই ক্ষমতা বিনাশ হয়, তখন ক্ষমতা নির্ভর ইসলাম বিনাশ হয়ে যায়। এই জন্য 1 লাখ কিংবা 2,24,000 নবী রাসূলদের ভিতরে মাত্র 3 থেকে 4 জনকে পাওয়া যায় যারা ক্ষমতা গ্রহণ করে ইসলাম কায়েম করে নাই, কিন্তু তারা এত বেশি সফল হয়েছে যে ইসলাম কায়েম করতে গিয়ে ক্ষমতাও তাদের হাতে এসে গেছে। কিন্তু বাকি 1,24,000-এর 23,997 জনই দেখা যাবে তারা ক্ষমতায় যায় নাই। কারণ ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করলে ক্ষমতা শেষ হয়ে গেলে ইসলামও শেষ হয়ে যাবে। কোন ধর্ম ক্ষমতা নির্ভর হতে পারে না। ধর্ম নিজে স্বয়ংক্রিয়, সে নিজের উপরই নির্ভরশীল হয়ে থাকে, নিজের শক্তিতেই পরিচালিত হয়। বরং ক্ষমতাধারীরা ওই ধর্মের অনুসারী হয়ে তারা লাভবান হতে থাকে। কি কথাটা বুঝে আসছে কিনা? যাদের পক্ষে সম্ভব ইসলাম ও রাজনীতি বইটা বারবার পড়বা, বারবার পড়তে থাকবা। এভাবেই হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে, তোমাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করো। মন তো হবে, কিন্তু অন্তত তোমরা এই হাইটটা ধরেছো, এটা দেখে যেন মরতে পারি, যাতে করে এই সমাজে মাহদী আলাইহিস সালাম আগমনের সাথে সাথে তোমরা যেন তার সাথে হাত মিলাতে পারো। যে আমরা আপনার জন্য ফিল্ড তৈরি করে রেখেছি, আপনার সোলজার, আপনার সৈনিক আমরা। আল্লাহ পাক বেশি বেশি দোয়া করো, নেসারাবাদের বর্তমান হাজতগুলো আল্লাহ পূরণ করে দেব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।